ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا الناس نيام وفي رواية وصلوا الناس بالليل والناس نيام تدخل الجنة بالسلام. সম্মানিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, উপস্থিত আছেন সর্বস্তরের দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার, ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দানিশী, আবেদা, সালেহা, জাকেরা, শাকেরা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কার্যকলাপ থেকে রেহাই দিয়ে পবিত্র তাফসিরুল কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আমাদের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর যাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবকুলের দিশারি, দুজাহানের সরদার, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন,
রহমাতুল লিল আলামিন, আমরা সেই নবীর সুজন্যে সংক্ষিপ্ত আকারে দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ভাইরা, আমরা আজকে এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? খুশি। যদি হন খুশি তাহলে আজকে একটু আওয়াজ দিতে হবে বেশি। তাতে কি রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা ওদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, বেকার রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, আপনারা কি ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, রসুল বিরোধী, রসুলের আদর্শ বিরোধী? তা না হলে আপনারা ওখানে ঘুরবেন কেন, ওখানে দাঁড়িয়ে থাকবেন কেন? আপনাদের তো উচিত এই তাফসিরুল কোরআনের মাহফিলে বসা। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত সুধী, আজকের আমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে সালাম। জোরে বলেন কি? সালাম। সালাম। আজকে আমরা সালাম দিতে চাই না, বা সালাম দেই সঠিকভাবে দিতে পারি না, বা সঠিকভাবে আমরা জবাবও দিতে পারি না। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সন্তানদেরকে আমরা সালামের শিক্ষা দিতে চাই না। আজকে আমাদের ঘরগুলোতে কোরআনের শিক্ষা নাই, সালামের শিক্ষা নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকিত জীবনের শিক্ষা নাই। এগুলো আস্তে আস্তে আমাদের ঘর থেকে বিদায়ী হতে চলেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বর্তমান সমাজে আজকে আমরা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা অশান্তির মধ্যে রয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজকে কেন আমরা অশান্তির মধ্যে? সম্মানিত উপস্থিতি, আজকে কেন আমরা অশান্তির আগুনে আমাদের ঘরগুলো ধাউ ধাউ করে চলছে, আমাদের সমাজগুলো ধাউ ধাউ করে চলছে? কেন আজকে আমরা শান্তির মধ্যে নাই? কেন আজকে আমরা সুশৃঙ্খলভাবে, ঐক্যবদ্ধভাবে কেন আজকে আমরা নেই? তার কারণটা কি? আজকে অনেক মানুষ বলে যে হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন। যে কি হয়েছে? বলতেছে অশান্তি, বাড়িতে কোনো শান্তি নাই, গালাগালি, মারামারি, ঝগড়াঝাটি লেগেই আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা অনিরাপত্তায় ভুগতেছি। কেন এই অনিরাপত্তায় কেন আমরা রয়েছি? এটার উপরেই আমি আলোচনা করব। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, তার আগে আমি আপনাদেরকে এতটুকু বলবো, এই সালামের সূচনা কোথার থেকে আসে? সম্মানিত উপস্থিতি, এই সালাম আপনার আমার পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানালেন। বানানোর পরে আল্লাহ বললেন, আদম, ওই যে দেখতেছো ফেরেশতাদের কাফেলা, যে তুমি ওদেরকে সালাম দিয়ে দাও। কি দিয়ে দাও? সালাম। আসসালামু আলাইকুম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে ফেরেশতাদেরকে সালাম দিলেন, সালাম বললেন, আর আল্লাহ বললেন, ও আদম, তুমি ভালো করে ফেরেশতারা আমার কি জবাব দেয় তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করবে। তার কারণ হচ্ছে এই সালাম তোমার সন্তানরা আদান প্রদান করবে। তিনি যে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম যে বলছেন, ফেরেশতারা বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, সালামের সূচনা সেখান থেকে। আপনারা বলুন তো, সালাম শব্দের অর্থ কি? শান্তি। সালাম শব্দের অর্থ কি? শান্তি। এই শান্তি, এই রসুলের আদর্শ না থাকার কারণে আজকে আমাদের ঘরগুলো আজকে অশান্তির আগুনে জ্বলছে। সম্মানিত সুধী, একজন সাহাবী এসে বললেন, আইয়ুল ইসলামি খায়র,
ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি একটু আমাকে বলে দেন। আল্লাহর নবী বললেন, তুতঈমুত তাআম, তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আল্লাহর নবীজি বিশ্ব নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি জিজ্ঞাসা করেছো ইসলামের মধ্যে ভালো কাজ কি? ইসলামের মধ্যে ভালো কাজ হচ্ছে মানুষকে খাওয়ানো। মানুষকে কি করানো? খাওয়ানো। তুতঈমুত তাআম, মানুষকে খাওয়ানো, গরিব দুঃখী অসহায় মানুষকে খাওয়ানো, আত্মীয় স্বজনদেরকে খাওয়ানো, মানুষকে খাওয়ানো, এটা হচ্ছে ইসলামের ভালো কাজ। আল্লাহর নবীজি বললেন এরপরে কি? আল্লাহর নবীজি বললেন এরপরে হচ্ছে তাকরাউস সালাম। এরপরে ইসলামের ভালো কাজ হচ্ছে মানুষকে সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি চেনো বা না চেনো, তুমি চেনো বা না চেনো, উভয়কে কি দেওয়া? সালাম দেওয়া। মানুষ চেনে চেনে সালাম দেওয়া নয়, মানুষ চেনে চেনে সালাম দেওয়া হচ্ছে কিয়ামতের আলামত। সম্মানিত দ্বীনি বৈঠকের ভাইয়েরা, এই সালাম, এই শান্তিপ্রিয় সালাম আমাদের সমাজে না থাকার কারণে, আমাদের ঘরগুলোতে না থাকার কারণে অশান্তির আগুন ধাউ 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 করে জ্বলছে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আজকে আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দেই কি? হ্যাঁ, বাই বাই, টাটা। কথা বলেন ঠিক কিনা? এইগুলো বলি, কিন্তু আমরা বলি না যে তোমার দাদু আসতেছে, তোমার আব্বু আসতেছে, যাও তুমি সালাম দাও, তোমাদের মসজিদের ইমাম সাহেব আসতেছে, আব্বু যে সালাম দাও। এই কথা কিন্তু আমরা বলি না। আমরা যাওয়ার সময় হাই আর বাই বাই টাটা ধরে বসছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা যদি এই সালামের আমলটুকু করতে পারি তাহলে আল্লাহর নবীজি বলতেছেন যে তুমি দুনিয়াতে উপকার লাভ করবে, দুনিয়াতে বহু রকমের ক্ষতির থেকে বাঁচবে। এই জন্য আল্লাহর নবী বলছেন একজন সাহাবীকে, ইদা দাখালতা বাইতাক ফাসাল্লিম আলা আহলি বাইতিক ইয়াকুন বারাকাতান। আল্লাহর নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ও আমার সাহাবী, তুমি বাড়িতে যখনই তুমি ঘরে প্রবেশ করবে তখন তুমি তোমার পরিবার পরিজনদের উপরে সালাম প্রেরণ করবে। তুমি যদি সালাম দিতে পারো তাহলে ইয়াকুন বারাকাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ঘরকে বারাকা দিয়ে পরিপূর্ণ করে দেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা অনেকে বলি, হুজুর অভাব, পরিবারের মধ্যে শান্তি নাই, পরিবারের মধ্যে বারাকা নাই, এত উপার্জন করতেছি, কোনো বারাকা নাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীজি বলতেছেন তুমি যদি ঘরে যে সালাম বিনিময় করতে পারো। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা সালাম দিতে লজ্জা করি। কথা বলেন ঠিক কিনা? সালাম দিতে কি করি? লজ্জা করি। যেমন স্ত্রীকে যায় যদি আপনি সালাম দেন, এখান থেকে যায় আসসালামু আলাইকুম, স্ত্রীর দাঁত বাহির করে মুখটা সরাই নেবে। কথা বলেন ঠিক কিনা? শরম লজ্জা পায়। আহারে, কত বড় জঘন্যতম! আমরা মুসলিমরা আজকে সালাম দিলে আমাদের বিবিরা মুখ ঘুরে মুখকে হেসে মাথা নিচু করে। কথা বলেন ঠিক কিনা? অতএব ঘরে যদি আমরা সালাম পেতে পারি, 1 নাম্বার পুরস্কার হচ্ছে ঘরের প্রত্যেকটি সদস্যকে আল্লাহ তাআলা বারাকা দিয়ে ঘরটাকে পরিপূর্ণ করে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাই তো মুসলমান ভাইরা রে আমার,
আমরা সালাম দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকের থেকে কারা কারা আমরা ঘরে যে সালাম দেব? হাত তোলেন তো একটু দেখি, হাত তোলেন ভাই। লজ্জা নাই, লজ্জা করবেন না। আপনার স্ত্রী যতই রাগ করুক না কেন, আপনি যে যদি সালাম দিতে পারেন, আপনার স্ত্রীর রাগকে পানি করে দেবে আমার আল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে ঘরে যদি আমরা সালাম দেই, 1 নাম্বার পুরস্কার কি? বারাকা দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে। 2 নাম্বার পুরস্কার, আমি কথাগুলো খুব সাদাসিধেভাবে বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। 2 নাম্বার যে পুরস্কার আমরা লাভ করতে পারবো সেটা হচ্ছে, আজকে কি আমরা নিরাপদ? বলেন, নিরাপত্তায় আছি আমরা? আপনি মনে করতেছেন আপনি ঘরে ঢুকছেন, আপনি নিরাপদে আছেন? না। আজকে নিজের ঘরে নিজের স্বামী হয়ে নিজের স্ত্রীকে জবাই করতেছে, কথা বলেন ঠিক কিনা? কোথায় করতেছে? বাহিরে, জঙ্গলে, মাঠে, ময়দানে, না ঘরের ভেতরে? ঘরের ভিতরে। স্ত্রী আবার স্বামীকে হত্যা করতেছে ঘরের ভিতরে। স্ত্রী আবার নিজের কন্যাকে, নিজের ছেলেকে ওই জায়গায় ঘরের ভিতরেই হত্যা করতেছে। সম্মানিত উপস্থিতি, আমরা ঘরের মধ্যে যে নিরাপদ, এটা কিন্তু ঠিক না। আল্লাহ রাসূল বলতেছেন, ও মুসলমান ভাইয়েরা আমার, তুমি যদি ঘরের মধ্যে তোমার জীবনের নিরাপত্তা চাও, নিরাপত্তা পেতে চাও, আল্লাহর নবীজি বলতেছেন, তাহলে তুমি ঘরের মধ্যে সালাম দিবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘরের মধ্যে তোমার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে 3 নাম্বার পুরস্কার, আমরা যদি পরস্পর সালাম বিনিময় করি, সালাম দেই, তাহলে আল্লাহর নবীজি বলতেছেন, তাহলে তোমাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? ভালোবাসা। আপনি আপনার ছেলে মেয়েকে সালাম দেবেন, আপনি আপনার স্ত্রীকে সালাম দেবেন, ছোট বাচ্চাদেরকে সালাম শিক্ষা দেবেন, তাহলে ভালোবাসা সৃষ্টি হবে পরিবারের মধ্যে, ভাইদের মধ্যে। সম্মানিত উপস্থিতি, আমরা সালাম দেই না, আমরা আমাদের ভালোবাসাগুলোকে নষ্ট করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা যদি সালাম দিতে পারি, তাহলে আমাদের পরিবার পরিজন সবাইয়ের মধ্যেই ভালোবাসা সৃষ্টি হবে। এটা যদি আমরা পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে যেতে পারি, তাহলে সমাজের মধ্যে যে সমাজের মধ্যে সালাম প্রতিষ্ঠিত আছে, সালামের লেনদেন আছে, সে সমাজের মধ্যে শান্তি আছে। কথা বলেন ঠিক কিনা? আর 4 নাম্বার পুরস্কার আল্লাহ রাসূল দিচ্ছেন। 4 নাম্বার পুরস্কারটা হচ্ছে, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন যে সালামটা হচ্ছে একটা অনেক বড় দোয়া। সালামটা কি ভাই বলেন তো? দোয়া। আমি বললাম আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আছে না নাই? আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক, আপনার উপরে কল্যাণ বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক। এই যে আমরা সালামের মধ্য দিয়ে আমরা দোয়া করতেছি, আমরা যদি পরস্পর আমাদের সাক্ষাৎ হয়, আমরা সালাম করি। আল্লাহর নবীজি বলছেন, যারা বাইক চালায়, সাইকেল বলেন, মোটর সাইকেল বলেন, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলতেছেন, যারা সাইকেলে আরোহণ করতেছো, মোটর সাইকেল বা সাইকেলে যাচ্ছ, তোমাদের উচিত যারা দাঁড়িয়ে রয়েছে তাদেরকে সালাম দেওয়া, আর যারা দাঁড়িয়ে আছে তাদের উচিত যারা বসে আছে তাদেরকে সালাম দেওয়া, আর যারা বসে কম সংখ্যক লোক, বেশি সংখ্যক লোককে সালাম দেওয়া। কে বলছেন? আল্লাহর নবীজি বলছেন। ভাইরা আমার, আমরা যদি সালাম দিতে পারি, আমাদের পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত জীবন সবকিছুই নিরাপত্তা দিয়ে ভরপুর করে দেবেন কে? আল্লাহ। এরপরে আসুন,
আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্ব নবীজির মুখে শুনেছি, কেউ যদি চারটা আমল করতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তার সাথে বিনা বাধায় তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবে। আজকে আমরা সমাজে রহ রহ তাফসীর মাহফিল হচ্ছে, কোরআনের মাহফিল হচ্ছে, কিন্তু আজকে আমাদের যেটা দরকার, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যে কাজগুলো দরকার, এই কাজগুলোর কিন্তু আমাদের বেশি বেশি আলোচনা করা দরকার। আল্লাহ রাসূল বললেন, চারটা কাজ যদি তুমি করতে পারো আল্লাহর জান্নাত তুমি নিরাপদে প্রবেশ করতে পারবে। কয়টা কাজ? মুখস্থ করে নেন ভাই। আল্লাহর রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, আফশুস সালাম। এক নাম্বার কাজ হলো, আল্লাহর নবীজি বলতেছেন আফশুস সালাম, তোমরা সালামের প্রচার করো, সালামের প্রসার করো, পরস্পর সালাম বিনিময় করো। যদি তোমরা সালাম বিনিময় করতে পারো তাহলে এটা হচ্ছে এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ হচ্ছে ওয়াতিমুত তাআম, তোমরা মানুষকে খাওয়াও। তিন নাম্বার কাজ হচ্ছে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখো, আত্মীয়তার বাঁধনকে মজবুত করে ধরো। চার নাম্বার আল্লাহর নবীজি বলতেছেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। চার নাম্বার হচ্ছে, ও মুসলমান ভাইরা রে আমার, মানুষ যখন রাতে ঘুমিয়ে পড়বে তখন তোমরা রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করো। ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, এই চারটা কাজ যদি তোমরা করতে পারো তাহলে আমি নবীজি বলতেছি তাদখুল জান্নাতা বিসালাম। আমি নবীজি বলতেছি কোন বাধা তোমাদেরকে আটকাইতে পারবে না। বিনা বাধায় তোমরা এই চার আমল যদি তোমরা করতে পারো, বিনা বাধায় আল্লাহর জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা আমার, আমরা সালাম দেব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে আসুন, আল্লাহর নবীজি বলতেছেন ইন্না মিন মুজিবাতিল মাগফিরাহ বাদরুস সালাম হুসনুল কালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নিশ্চয়ই আল্লাহর ক্ষমা আবশ্যক হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে। আল্লাহর ক্ষমা যদি তুমি দুইটা আমল করতে পারো। এক নাম্বার হচ্ছে বাদরুস সালাম, সালাম দেওয়া, আগে আগে কি দেওয়া? সালাম দেওয়া। দুই নাম্বার কাজটা হচ্ছে হুসনুল কালাম, সুন্দর কথা বলা। এইগুলো যদি আমরা বলতে পারি তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ তাআলার ক্ষমা আবশ্যক হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। সম্মানিত ভাইরা, আমরা কি এইরকম আমল চাই কি চাই না? আমরা নিজেরাই সালাম দেব, আমাদের পরিবার পরিজনদেরকে আমরা সালাম দেব। এজন্য আল্লাহ বলেন ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমাদের পরস্পর তোমাদের যখন সাক্ষাৎ হয়ে যাবে তোমরা কি বিনিময় করবে? সালাম বিনিময় করবে। আল্লাহ তাআলা বলেন কেউ যদি তোমাকে বলে আসসালামু আলাইকুম তাহলে তুমি এর চেয়ে ভালো উত্তর দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ কেউ যদি বলে আসসালামু আলাইকুম তাহলে তোমাকে বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বা তুমি যদি তাও না পারো
কমপক্ষে সে যেটা বলেছে তোমাকে সেটা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলতেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা যখন তোমাদের গৃহ ছেড়ে অন্যের গৃহে যাবে তখন তোমরা অনুমতি নেবে এবং সালাম দিবে। কি দিবে? যারা বলেন সালাম। সম্মানিত ভাইয়েরা আমার, অন্যের গৃহে অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে, তারপরে ঘরের মধ্যে প্রবেশ করতে হবে। খামাকা যে ভাই সাহেব নাই, ভাবি সাহেব আছে, ভাবি সাহেব শুধু দুইটা কথা বলে যাবে হবে না, অনুমতি নিতে হবে যে আমি আসতে পারি কিনা। এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, আউয়ালুস সালাম বা'দুল কালাম, আগে সালাম পরে কথা, পরে কি কথা। সম্মানিত সুধী, আমরা সালাম দেব, সালাম বিনিময় করব, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। আর আমরা কারো বাড়িতে অন্যের ঘরে যখন প্রবেশ করব অবশ্যই সালাম দিতে হবে, অনুমতি নিতেই হবে। তার কারণ যদি আপনি অনুমতি না নিন, আপনি যদি ওই ঘরে প্রবেশ করেন, আপনার জন্য বিপদগামী হতে পারে। ওই ঘরের প্রবেশটা আপনার জন্য কি বিপদগামী হতে পারে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা কি করব? সালাম দিব। ভাই সকলে সালাম, আমরা শুদ্ধ সালাম দেব। আজকে সালাম নিয়ে রাজনীতি আছে, রাজনীতির সালাম আছে, আধুনিক যুগের সালাম আছে, তাই সালাম আলাইকুম, সালাম আলাইকুম আছে না নাই? সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কিরামের মধ্যে হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা দুইজন ভাই ছিলেন। মায়ের পেটের ভাই নয়, আপন ভাই নয়, আল্লাহর রাসূল এদেরকে ভাই বানিয়ে দিয়েছিলেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে কিছু লোক সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যে ভাইরা তোমরা যে আমার ভাই আবু দারদার কাছ থেকে আসলে, আমার জন্য আমার ভাই কি হাদিয়া দিয়ে পাঠিয়েছে। সম্মানিত উপস্থিতি, ওই সমস্ত লোকেরা বলল, না না না, আপনার ভাই আমাদেরকে কোনো হাদিয়া দেয়নি। আলাপ চলতেছে, আলাপচারিতার মাঝে তিনি বারংবার বলতেছে যে আমার ভাই আমার জন্য কি হাদিয়া দেয়নি, বলতেছে না। সম্মানিত সুধী, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেছিল, তোমরা যখন আমার ভাইয়ের কাছে যাবে তখন তোমরা আমার পক্ষ থেকে আমার ভাইকে তোমরা সালাম দিয়ে দিবে। কিন্তু তারা বলতেছে, না না, আপনার যদি কিছু লাগে আমরা পকেট থেকে দেব, কিছু যদি লাগে আমাদের নিজস্ব পকেট থেকে দেব। সম্মানিত উপস্থিতি, তিনি বললেন, এরপরে যখন তারা ওখান থেকে ফিরে যাচ্ছেন তখন তাদের মনে হয়েছে যে আমাদেরকে আবু দারদা তো তার ভাইয়ের নিকটে সালাম পৌঁছাতে বলেছে। তখন তারা এসে বললেন, হুজুর, ও ভাই, আপনার ভাই তো আপনার জন্য সালাম দিয়েছিল, আমরা বলতে ভুলে গিয়েছিলাম। তখন হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার ভাইরা, এই জন্যই তো আমি বারবার তোমাদেরকে বলতেছি যে আমার ভাই কি আমার জন্য কোনো হাদিয়া দেয়নি। বলতেছে, এটাই তো আমার ভাইয়ের জন্য, এটাই তো বড় হাদিয়া।
এটারই কথাই তো আমি বলতেছি যে আমার ভাই আমাকে সালাম না দিয়ে থাকতে পারে না। আর তোমরা বলতেছো না কোনো হাদিয়া দেয়নি, বলতেছে মুসলমানদের জন্য, মুসলিমদের জন্য সর্বশ্রেষ্ঠ হাদিয়া হচ্ছে সালাম। সুবহানাল্লাহ বলেন, একটু জিকির করেন লা ইলাহা। আগাই আসেন ভাই, এই যে ফাঁকা ফাঁকি হয়ে বসছেন এটা তো ঠিক না। তাফসীর মাহফিল এটা নিয়ম না, দুইজন আমার সামনে থাকুক, ফাঁকা ফাঁকি থাকা যাবে না। আগে আসেন, এগিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমরা ভাই শেষ করে দেব। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমি সালাম সম্পর্কে আলোচনা করতেছি। এটা একটা দীর্ঘ আলোচনা, অর্থাৎ কোরআন মাজিদের অসংখ্য অগণিত জায়গায় এই সালামের কথা এসেছে। আল্লাহ তাআলা নবীদেরকে সালাম দিয়েছেন, আপনার আমার নবীকেও সালাম দিয়েছেন। কোথায় সালাম দিয়েছেন? আপনার আমার নবী যখন মেরাজে যান তখন আল্লাহ তাআলা সালাম দিয়ে নবীকে সম্বোধন করেছিলেন, যেটা আমরা প্রত্যেক সালাতের বৈঠকে আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রত্যেক সালাতের প্রত্যেক বৈঠকে আমরা নবীর শানে, হাবিবে কিবরিয়ার শানে আমরা সালাম দেই। কথা বলেন ঠিক কি? সম্মানিত উপস্থিতি, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমল শিখিয়ে দেন, এমন কিছু আমল বলে দেন যে আমলগুলো যদি আমি করতে পারি তাহলে আমার নিরাপদে আমি জান্নাতে ঢুকতে পারবো, এরকম কিছু আমল বলে দেন। তখন আল্লাহ রাসূল বলেন, তিবুল কালাম। কি বললেন? তিবুল কালাম। তুমি তোমার জবান দিয়ে সুন্দর কথা বলো, তোমার জবানের মধ্যে কোনো কটু কথা, কোনো খারাপ কথা যেন না আসে। এরপরে তুমি করো ওয়াতিমুত তাআম, মানুষকে খাওয়াও। এরপরে বাদিরুস সালাম, তুমি সালামের প্রচার বেশি বেশি করো। এই তিনটা আমাল যদি তুমি করতে পারো তাহলে রব্বুল আলামিনের কোনো বাধা নাই। আল্লাহ রব্বুল আলামিন, তুমি আল্লাহর জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা সালাম দিতে রাজি আছি না নাই? ভাইরা আমার, আলোচনা হবে, আলোচনা চলবে। আমাকে আপনারা অনেকে চেনেন, অনেকে চেনেন না, এটা বড় বিষয় না। আমি আজকে যে বিষয়টি নিয়ে আসছি, এই বিষয়টির উপরে কথা বলতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন আছে। এই জন্য আমি সংক্ষিপ্তভাবে সালামের কথা বললাম। আপনারা জানেন এই সালামকে নিয়ে কটূক্তি করা হয় বাংলার জমিনে। এই বাংলার জমিনে সালামকে নিয়ে কটূক্তি করা হয়েছে, সালামকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে শিক্ষিত মানুষ। ভাইরা আমার, এই বাংলার জমিনে সালামকে নিয়ে তিরস্কার করা হয়, এই সালামকে নিয়ে নাটক গান করা হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যারা সালামের বিরুদ্ধে তারা আল্লাহর বিরুদ্ধে, যারা সালামের দুশমন তারা আল্লাহর দুশমন, যারা সালামের দুশমন তারা রাসূলের দুশমন, যারা সালামের দুশমন তারা আলিম ওলামার দুশমন, যারা সালামের দুশমন তারা মুসলিম জাতির দুশমন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আগামী দিনে বাংলাদেশ আমরা যেন
করতে পারি। এই জন্য সর্বাত্মক গায়ের তাজা রক্ত দিয়ে হলেও এই বাংলার জমিনে কোন স্বৈরাচার শাসককে আর সুযোগ দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন হবে কোরআনের জমিন, এই বাংলার জমিন হবে ইসলামের জমিন। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন সুন্নাহকে নিয়ে রাজনীতি করে, যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে, যারা কোরআন সুন্নাহর রাজনীতি করতে যে, কোরআন সুন্নাহর পক্ষে কথা বলতে যে, অনেককে কারাবরণ করতে হয়েছে, অনেককে মৃত্যুবরণ করতে হয়েছে, অনেককে ফাঁসির মঞ্চে যাইতে হয়েছে, অনেককে ক্রস ফায়ার করে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না ওইরকম শাসক, আমরা দুঃশাসন চাই না, আমরা চাই ইসলামের শাসন, শান্তির শাসন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই উদাত্ত আহ্বান জানিয়ে দলমত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে ধারণ করে আমরা ইসলামের বিজয়কে আমরা বাংলার জমিনে এনে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, বিগত আমি ওই কথা বলতে চাই না, বিগত দিনে তাফসীর মাহফিল করতে অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। এখন তো আমরা অনেক মুসলমান সমালোচনা করতেছি, তা জোটে মাহফিল, তা জোটে মাহফিল, মাহফিলের সমালোচনা করতেছি। ভাইরা আমার, যারা মাহফিলের সমালোচনা করে তারা বলেন তো কিসের সমালোচনা করে? কোরআনের। কিসের জোরে বলেন? কোরআনের। এই জন্য কোরআনের মাহফিলের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আপনি না শুনেন ঘরে যা ঘুমিয়ে থাকেন, কিন্তু কোরআনের বিরুদ্ধে, কোরআনের মাহফিলের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। কোরআন এসেছে, কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত, রাসূলের আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি থাকবো না। তাই অতএব আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়ে আলোচনা করলাম, এটার বিস্তারিত বিবরণ জানার জন্য সূরাতুন নিসার 61 নম্বর আয়াতে কারিমা খুলে দেখুন, সূরাতুল জারিয়াতের 24-25 নম্বর আয়াতে কারিমা খুলে দেখুন। এ সালাম আল্লাহর সাক্ষাতেও আল্লাহ সালাম দেবেন, যখন আমরা জান্নাতে প্রবেশ করব তখনও আমাদেরকে সালাম দেবেন। আমার এই সংক্ষিপ্ত সময়ে আমি সবাইকে সালামের প্রচার এবং প্রসার ঘটানোর লক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কখনো কোনো জায়গায় যদি আল্লাহ তাআলা সময় করে দেন তখনই হবে বিস্তারিত আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।